হংকংয়ের বিপক্ষে আসন্ন হোম ম্যাচে ফিনিশিং দুর্বলতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ফুটবলাররা। ভারতের সঙ্গে ড্র আর সিঙ্গাপুরের কাছে হেরে গেলেও হংকংয়ের বিপক্ষে হামজাদের জয়ের সম্ভাবনাই দেখছেন তারা। তবে দুই ম্যাচের ভুলগুলো শোধরাতে না পারলে ভালো দল নিয়েও আগের মতোই আক্ষেপে পড়তে হতে পারে বলে মনে করেন সাবেকরা। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। দেশের ফুটবলে চলছে নবজাগরণ। হামজা, শমিত, ফাহামিদুলদের ছন্দময় খেলা দেখতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় বার্তা দিয়েছে দেড় যুগ মৃত্যুসজ্জায় থাকা ফুটবলের পুনর্জন্মের। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দৃষ্টিনন্দন খেলেও হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে এই ম্যাচে হামজা তোপুরা বুঝিয়েছেন তারা এখন আর সহজ প্রতিপক্ষ নন। একই প্রতিযোগিতায় ঘরের মাঠে এবার প্রতিপক্ষ হংকং। হামজা শমিতদের সঙ্গে সে ম্যাচে থাকতে পারেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার কিউবা মিচেলো। তাই বাংলাদেশকেই ফেভারিট ভাবছেন সাবেক ফুটবলাররা। বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, অবশ্যই বাংলাদেশ আমি ফেভারিট মনে করব, কারণ এখন যেহেতু নতুন কিছু প্লেয়ার আসছে, সেটা হয়তো একটু সময় নেওয়ার কারণে হয়তো এরকম হচ্ছে, কিন্তু ডে বাই ডে যখন দুই একটা ম্যাচ খেলবে টিমের অবস্থা অবশ্যই একটা ভালো অবস্থা তারা। হংকং এর সাথেও এর থেকে ভালো পারফরমেন্স দিবে তাদের। এখন যেটা দেখা গেছে যে টিমের ভিতরে একটা স্পিড কাজ করতেছে ওদের, আর আরো কিছু প্রবাসী প্লেয়াররা রিক্রুট হয়েছে। প্রবাসী প্লেয়াররা আসাতে টিমের শক্তিটা অনেক ভালো। শুধু ফেভারিটের তকমা থাকলেই হবে না, প্রত্যাশিত সাফল্য পেতে কাটাতে হবে ফিনিশিং দুর্বলতা। সঠিক পরিকল্পনার পাশাপাশি শুধরাতে হবে আগের ম্যাচের ভুলগুলো। সিঙ্গাপুরের সাথে হয়তো আমরা হেরেছি, একটা পেনাল্টি পাইনি। এছাড়াও আমাদের কিছু ভুল ছিল, কিছু সেটিংয়ে আমার মনে হয়েছে কিছু ভুল ছিল। এই ভুলের কারণে এইগুলি কিন্তু সামনের যে ম্যাচে এই ভুলগুলি শুধরাতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি এইসব দলকে আমরা হারাতে পারবো। আমাদের হোমে খেলা, আমি আশা করি যে আমরা যে ফুটবল খেলছি, আমরা যে মিস্টেকগুলো করছি, এই মিস্টেকগুলো যদি আমরা না করি, তাহলে আমি আশা করি যে আমরা জেতার সম্ভাবনা আমাদের বেশি। টিমটা ভালো করছে, আমার মনে হয় যে আশা করতেছে ভালো। হংকং ভালো টিম। আমরা এর আগে যখন খেলেছি তখন কিন্তু হংকংয়ের সাথে আমরা 2-2 গোলে ড্র করেছিলাম। আমার কাছে মনে হয় যে এই টিমটা ফাইট করতে পারবে হংকংয়ের সাথে। এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। নাজমুস সাকিব, RTV, ঢাকা।